আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফে ছিলেন। কাফেররা এসে তাকে কষ্ট দিতে শুরু করলো। এক কাফের বাইরে এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলল, তুমি তোমার সঙ্গীর খবর নাও, কেননা কাফেররা তার উপর নির্যাতন করছে। একথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে মসজিদে প্রবেশ করলেন এবং কাফেরদের সারি ভেদ করে ভেতরে ঢুকে বললেন, তোমরা কি এমন এক ব্যক্তিকে হত্যা করছো যিনি বলছেন আমার প্রভু হলেন আল্লাহ? একথা শুনে কাফেররা নবীজিকে ছেড়ে দিয়ে তাকে মারতে শুরু করলো। হাদিস শরীফে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে শুধু বলেছিলেন, হে মহান ও সম্মানিত সত্তা, আপনার শান অতি উচ্চ। কাফেররা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মারল যে তিনি বেহুশ হয়ে গেলেন। এক সময় তার গোত্রের লোকজন সেখানে এসে পৌঁছলো এবং তাকে তুলে বাড়ি নিয়ে গেল। তিনি দীর্ঘক্ষণ পর্যন্ত সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রইলেন। রাত পেরিয়ে গেল। পরদিন যখন তার হুঁশ ফিরল, তখন তার মা তাকে বলল, কিছু খেয়ে নাও বাছা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে জিজ্ঞাসা করলেন, আগে বলুন মা, আমার নবীজি কেমন আছেন? মা বলল, বৎস, যার কারণে তোমার হাড় গোড় ভেঙে চুরমার হয়ে গেছে তার ব্যাপারে এখনো জিজ্ঞাসা করছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত নবীজির অবস্থা জানবো না ততক্ষণ পর্যন্ত আমি এক দানাও মুখে নেব না। মা বলল, আমি তো জানি না তিনি কেমন আছেন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে জামিল নামক এক মহিলার নাম নিয়ে বললেন, তার কাছে যান, তিনি আপনাকে নবীজির খবর জানিয়ে দেবেন। মা ওই মহিলার কাছে গেলে তিনি বললেন, তিনি দারে আরকামে আছেন। নবীজির অবস্থানের সংবাদ অবগত হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দারে আরকামে গেলেন। হযরত আবু বকরের মারাত্মক আহত অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চুমা খেলেন। অতঃপর উপস্থিত সকল সাহাবী তাকে চুম্বন করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা করছিলেন, আকাশে তারকারা চমকাচ্ছিল। এক সময় তার মনে চিন্তা জাগলো যে আসমানে কত তারকা বিরাজ করছে, এই তারকারাজির সমান নেকি কারো আছে কি? পরে তিনি এই বিষয়ে নবীজিকে জিজ্ঞাসা করলেন, কারো নেকি কি আসমানে তারকারাজি সমান হবে? জবাবে নবীজি বললেন, হ্যাঁ, উমরের হবে। একথা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নীরব হয়ে গেলেন। একটু পরে নবীজি নিজেই জিজ্ঞাসা করেন, আয়েশা, তুমি হয়তো চিন্তা করছো আমি তোমার পিতার নাম কেন নিলাম না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি ঠিকই বলছেন হে আল্লাহর রাসূল, আমি এই চিন্তাই করছিলাম। নবীজি বললেন, আয়েশা, তার ব্যাপারে অযথা কেন চিন্তা করছো? তার শুধু গারে সওয়ারের এক রাতের নেকি আসমানের তারকারাজির হতে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বলতেন, আপনি আমার জীবনের সারা নেকি নিয়ে নিন আর তার পরিবর্তে আপনার গারে সওয়ারের 3 রাতের নেকি আমাকে দিয়ে দিন, কেননা আমার মতে ওই 3 রাতের নেকি আমার সারা জীবনের নেকি থেকে বেশি হবে। নবী প্রেম তার নেকিকে কেমন মর্যাদা বানিয়ে দিয়েছিলেন।